আজকে করব ডিমের অমলেট কারি। একটা বাটিতে কুচানো পেঁয়াজ লবণ ভালো করে ম্যাশ করে নেব। পেঁয়াজটা যখন খুব সুন্দর নরম হয়ে যাবে তখন দুটো ডিম এইভাবে দিয়ে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে কড়াইতে সামান্য তেল দিতে হবে, বেশি তেল দিলে কিন্তু হবে না। সামান্য একটু তেল দিয়ে নিতে হবে, দিয়ে তারপরে ডিমের মিশ্রণটাকে ঢেলে দেব। ডিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি, এই দেখো কি সুন্দর ঘোরানো যাচ্ছে। অল্প তেল দিলে খুব এরকম সুন্দর করে ঘোরানো যায়, একদম এক জায়গায় জড়িয়ে যায় না। তারপরে আমি এটা ভালো করে ভাজ করে নেব। ভাজ করে নিয়ে যতটা প্রয়োজন তোমাদের ঠিক ততটাই টুকরো করে নেবে, এরকম করে খুন্তি দিয়ে। আমি খুন্তি দিয়ে 4 টুকরো করে নিয়েছি, করে নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, চারমগজ, কাজু বাদাম একসাথে পেস্ট করে নেব। এইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এলাচ আর দারচিনিটা মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিয়ে কুচানো টমেটো, লবণ, হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তারপরে একে একে মশলা দিয়ে দিচ্ছি। জিরে ধনে বাটা দিয়ে দিলাম, আর পেস্ট করা মশলাটা দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। তেলটা যখন আলাদা হয়ে যাবে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জলের গ্রেভিটা পরিমাণ মতো হয়ে আসলে তখন ডিমের অমলেটগুলো উপর দিয়ে এইভাবে সাজিয়ে দিতে হবে। তারপরে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর লবণটা চেক করে নিয়েছি, সবার শেষে একটু লবণ দিয়ে দিলাম। খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা।